Assalamu alaikum everyone. So, the second episode of Hotspot. Ayman, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, চলছে এই প্যান্ডামিকের মধ্যে। খুবই বাজে অবস্থা সারা দেশে। আই হোপ যারা যারা শুনছে সবাই ভালো আছে। আপনার কি অবস্থা? আমিও বেঁচে আছি। দ্যাটস দ্য মোস্ট বলা যায় এখন একটা ইম্পর্টেন্ট টাস্ক টু লিভ অ্যান্ড টু সার্ভাইভ। আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি। সো ফার্স্ট এপিসোডের পরে আপনাদের ভালোবাসায় আমরা শিখত। ইউ পিপল আর গ্রেট, ইউ পিপল আর অ্যামেজিং। আমরা আশা করি আপনাদের এই ভালোবাসা কন্টিনিউয়াস হোক, আমরা যাতে এই ভালোবাসা প্রত্যেকটা এপিসোডে পেতে থাকি এবং আপনাদের দেওয়া দোয়া আশীর্বাদ ভালোবাসা থেকেই আমাদের জমানো যে সাহস, সেটা করে আমরা আজকে সেকেন্ড এপিসোডে চলে আসলাম। আজকে আমরা মোটামুটি একটা কনফিউজিং বাট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্যাশন। সো আপনারা অলরেডি আমাদের ভিডিওর যে থাম্বনেইল অথবা আমরা অলরেডি আপনাদের ভিডিওর যে টাইটেল আছে সেখানে দেখে ফেলেছেন দ্য প্রবলেম উইথ প্যাশন। সো আমরা চেষ্টা করব প্যাশনের পজিটিভ, নেগেটিভ অ্যান্ড ডিফারেন্ট সাইড অফ দ্য প্যাশন নিয়ে কথা বলার। আমরা চেষ্টা করব প্যাশন নিয়ে একটু ভিতরে চলে যাওয়ার, যাতে প্যাশন নিয়ে যে কথাগুলো সাধারণত বলা হয় না এই ব্যাপারটা আপনাদের সাথে তুলে ধর, সো দ্যাট আপনাদের লাইফে যখন প্যাশন বা এর চারপাশের ব্যাপারগুলো নিয়ে আপনাদের লাইফে যখন কোনো ডিসিশন মেকিংয়ের সময় চলে আসে, তখন যাতে ইউ ক্যান গেট সাম ভ্যালু আউট অফ ইট। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আমরা ফার্স্টে একটু আইমান, তোর কাছে শুনবো তুই প্যাশন কীভাবে ডিফাইন করিস বা হোয়াটস ইউর আইডিয়া অন প্যাশন? অ্যাকচুয়ালি ভাই, প্যাশন ডিফাইন করার আগে মানে এই টপিকটা যখন আমরা সিলেক্ট করলাম, তারপর যখন রিসার্চ যখন আমি একটু স্টার্ট করলাম, মানে ফার্স্টের দিকেই না আমি খুব বিরক্ত হয়ে গেছি হচ্ছে এই ব্যাপারটার নিয়ে মানুষের ওভারফ্লো দেখে। তো আই ট্রাই টু ডিগ আ বিট ডিপার। তো আমার কাছে যেটা মনে হয়েছে, দ্য নর্মাল ফেনোমেনা মানুষজন যেটা করে, যে হচ্ছে ফাইন্ড ইউর প্যাশন, ফাইন্ড ইউর প্যাশন। ইউটিউবে গেলে আপনি অহরহ ভিডিও দেখবেন ফাইন্ড ইউর প্যাশন, ফাইন্ড ইউর প্যাশন। বাট আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে প্যাশন নিয়ে, সেটা হচ্ছে যে প্যাশন আসলে না ওইভাবে খুঁজার কোনো কিছু নাই। মানে ইটস নট আ হিডেন ট্রেজার যে হচ্ছে আমার খুঁজে বের করতে হবে বা সারা জীবন আমার এটা খুঁজতেই থাকতে হবে। যদি সারা জীবন আমি এইটা বলে চালিয়ে যাই যে আমার প্যাশন খুঁজতে হবে, প্যাশন খুঁজতে হবে, আলটিমেটলি আমি লস্ট হয়ে যাব। দ্যাটস মাই রিয়েলাইজেশন আর কি। হাউ আই সি প্যাশন ইজ সামথিং যেটা করে আমি এনার্জাইজড ফিল করি, আমার ভালো লাগে। আই গেট আ সেন্স অফ ফুলফিলমেন্ট অর অ্যাকমপ্লিশমেন্ট। জিনিসটার সাথে আমার যাইতে ভালো লাগে, ওই কাজটা করতে আমার টায়ার্ড লাগে না। সো টু মি দ্যাটস প্যাশন। আমার মনে হয় যে যে জিনিসটা আমাকে এনার্জাইজ করতেছে, যে জিনিসটা করে আমার ভালো লাগতেছে, একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট আসতেছে আমার, দ্যাটস প্যাশন। আমি অত আসলে কঠিন ডেফিনিশনে যাইতে পারি না যে ফাইন্ড ইউর প্যাশন, প্যাশন খুঁজে লাগবে, প্যাশন এই প্যাশন সেই। এটা একটু আমার কাছে এক্সাম্পলিফাই কর, লাইক তোর কি করতে অনেক ভালো লাগে, মানে একটু লাইক সবার বোঝার সুবিধার্থে তুই একটু বল, যে একটা উদাহরণ দে। আমার কি করতে ভালো লাগে রিসেন্টলি যদি বলি, আমার আসলে কথা বলার ব্যাপারটা খুব ভালো লাগতেছে। বিভিন্ন জায়গায় মানে কোয়ারেন্টিনে হইছে কি মানে অর্গানাইজেশনে থাকার কারণে লাইভ শো করা লাগছে। আমি কিন্তু এটার সাথে ইউজ টু ছিলাম না, লাইভ শোতে প্রেজেন্টার বা হোস্ট থাকার। হুম হুম। করতে 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 আমি দেখি যে গেস্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে ভালো লাগতেছে। করতে করতে আমি দেখি যে নিজেকে আর একটু প্রেজেন্টেবল করা এত বড় একটা ক্রাউডের সামনে। কারণ বেসিক্যালি আপনি যখন অনলাইনে যাচ্ছেন, আপনি যখন অনলাইনে একটা ভিডিও দিচ্ছেন, নাচ ডেইলি কিন্তু একটা ভিডিও দিচ্ছে। সো বেসিক্যালি আপনারা দুইজন কিন্তু কম্পিটিটর, আর অডিয়েন্স কিন্তু অনেক হিউজ। অনলাইন ওয়ার্ল্ডে সবাই সবার কম্পিটিটর। সো এত বড় একটা অডিয়েন্সের সামনে যখন আমি নিজেকে প্রেজেন্ট করতেছি, এই সেন্সটা যখন আমার মধ্যে আসা স্টার্ট করলো, আর রেগুলার যখন হোস্টিং স্টার্ট করলাম, আমার কাছে মানে মজা লাগতেছিল ব্যাপারগুলো খুব। আর মজা লাগার কারণে আমার কাছে মনে হয়েছে যে এই কথা বলার ব্যাপারটাতে আমার একটা প্যাশন আমি ডেভেলপ করতে পারছি, যেটা আসলে কাজ করতে করতে আমার ফিল হয়েছে। ফার্স্টে কিন্তু ছিল না, ফার্স্টে একটু ভয় ছিল, ইন্টিমিডেশন ছিল যে না পারবো কি না, যাইতেছি হোস্ট করতে। বাট করতে করতে আই ফিল লাইক আই লাইক টকিং। ইটস গ্রেট। আমার কাছেও মনে হয় যে উই আর অন দ্য সেম পেজ, বিকজ কথা বলাটা আমার একটা প্যাশনের মধ্যেই পড়ে এবং বেসিক্যালি কমন ইন্টারেস্ট থেকে আমরা অ্যাকচুয়ালি পডকাস্ট করতেছি। সো আমি যদি আমার আইডিয়া প্যাশনটা বলি, সিম্পল কথায় প্যাশন ইজ কাইন্ড অফ এ সামথিং যেটা যেটা করতে ভালো লাগে, যেটা আমি টাকা ছাড়া করতে পারবো বা ঘন্টার পর ঘন্টা করতে পারবো। জাস্ট লাইক বিজনেস বা স্টার্ট আপ নিয়ে কথা বলা বা কাজ করা আমার একটা প্যাশনের মধ্যে পড়ে। এই জন্য আমি এই ব্যাপারটাতে কখনো টায়ার্ড হই না, বা আমি টাকা ছাড়াও করতে পারি, বা আমি একটা মোটামুটি একটা ভ্যাস্ট অ্যামাউন্ট অফ টাইম নিজেকে ইনভেস্ট করতে পারি উইদাউট এক্সপেক্টিং, থাকে না যে
আমি যখন একটা অনেক টায়ারসাম কাজ করে ফেলি তখন আই এক্সপেক্টিং এ লট আউট অফ ইট, বাট প্যাশনের কাজটা করলে কি ওই এক্সপেকটেশনটা আসে না। অনেকে চিন্তাও করে না যে তাদের প্যাশনের কারণে তাদেরকে কেউ টাকা দিবে, যদিও টাকা দেওয়াটা খুব নর্মাল, বাট দেখা যায় যে মানুষ ওইভাবে প্যাশনটাকে চিন্তা করে যে এটা তো আমার করতে ভালো লাগে, এটা তো আমি নিজের জন্য করতেছি, বাট এইটা করার জন্য কেউ আমাকে টাকা দিবে। সো একটা কথা আছে মায়া অ্যাঞ্জেলোর, আমি যদি ভুল না করি, যে ইফ ইউ ডু হোয়াট ইউ লাভ টু ডু ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক ফর এনি সিঙ্গেল ডে। সো ওইটাই আর কি, যে আমি যদি আমার ভালো লাগার ব্যাপারটা করি তখন তার কাজ করতেছি, যে এই সেন্স অফ কী বলবো টায়ার্ডনেস বা এই সেন্স অফ ওই ব্যাপারটা আসে না যে আমি আসলে কোনো একটা ব্যাপারের মধ্যে দিয়ে আসি, বা দ্যাট ডাজ নট সিম হেকটিক। সো ওইটাই প্যাশন ব্যাপারটা আসলে আমার কাছে এরকমই। আমার প্যাশন তো বললাম, আমার প্যাশনটা এরকম। সো তুই যেটা বললি ওইখান থেকে আমাদের ফার্স্ট যে একটা প্রবলেম অ্যারাইজ করলো, যে ওইটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো, যে প্যাশন একটা হিডেন ট্রেজার না, বাট ইট সিমস এ হিডেন ট্রেজার। আমরা যদি আশেপাশে মানুষের কথাবার্তা শুনি যে ফাইন্ড ইউর প্যাশন, ফলো ইউর প্যাশন। সো তোর কাছে কি মনে হয় যে ইফ ইউ অ্যাড সামথিং অন ইট, যে প্যাশন যে একটা হিডেন ট্রেজার না, বা প্যাশনের যে ফার্স্ট প্রবলেমটা যেটা আমরা ফাইন্ড আউট করলাম যে এইটা ফাইন্ড করার মতো কোনো বিষয় না, সো হোয়াট ইউ গোনা অ্যাড ইনটু ইট? এইটাতে যদি হচ্ছে কিছু অ্যাড করতে যাই তাহলে ফার্স্টেই যে জিনিসটা, আই হ্যাভ রেড আ কোট, যেটা হচ্ছে কে কোট করেছে এটা আমি বলতে পারছি না, বাট দ্য কোট ওয়াজ সামথিং লাইক দ্যাট, যে প্যাশন ইজ নট সামথিং ইউ ফাইন্ড, ইটস সামথিং দ্যাট ইউ ফিল। আগেই যেটা বললাম যে হচ্ছে প্যাশন যে আমাকে একটা সেন্স অফ এনকারেজমেন্ট দিবে, বা হচ্ছে প্যাশনটা আমাকে এনার্জাইজ করবে ইনওয়ার্ডলি। তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন বলি ফাইন্ড ইউর প্যাশন, এটার কিন্তু অনেক বড় একটা ড্রব্যাক আছে। ড্রব্যাকটা কি? সেটা হচ্ছে যে আমরা আশেপাশে অনেকজনকে দেখি লাউজি ভাবে তার লাইফ লিড করতেছে, উইচ ইজ ওকে ইফ হি ইজ হ্যাপি ইন দ্যাট ওয়ে, বাট দ্য প্রবলেম ইজ মানুষজন অনেক টাইমে না এই আই এম ফাইন্ডিং মাই প্যাশন, আই এম স্টিল ফাইন্ডিং ইট, এই ব্যাপারটাকে প্রোক্রাস্টিনেশনের অনেক বড় একটা অজুহাত হিসাবে ইউজ করে, উইচ ইজ রিয়েলি ব্যাড। এই ফাইন্ডিং ইউর প্যাশনের প্রবলেমটা হচ্ছে আসলে এইটা, কারণ আনলেস ইউ ডু ইট, তুমি বুঝবা না এটাতে তোমার প্যাশন কাজ করবে নাকি করবে না। আমি 4-5টা জিনিস ট্রাই করে দেখতে পারি, বাট এমন তো না যে প্রত্যেকটা জিনিস আমার প্যাশন কাজ করবে। আমার মতে ফাইন্ডিং দ্য প্যাশন ইজ নাথিং বাট কাজ করতে করতে একটা কাজের প্রতি ওই যে একটা কিক হয় মনের মধ্যে, একটা স্পার্ক হয় যে আরে আই এম লাইকিং ইট, আই এম গেটিং গুড অ্যাট ইট এন্ড আই এম লাইকিং ইট। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট প্যাশন খুঁজে পাওয়ার পিছনে, এটা আমি মনে করি। বাট আলাদা করে আমি যদি প্যাশন খোঁজাটাকে একটা আলাদা ইভেন্ট ভেবে ওইটার পিছনে কাজ করতে যাই, আমার মনে হয় যে প্রসেসটা লেন্দি হয়ে যায়। আর এই প্রসেসটা লেন্দি হওয়ার কারণে অনেকেই মাঝখানে হচ্ছে ড্রপ আউট করে। তারা ভাবে যে দূর আমি কোনো প্যাশন পাচ্ছি না, আমি আমার মতো চলতে থাকি লাইফে। আই গেস দ্যাটস আ বিগ প্রবলেম, ফাইন্ডিং আ প্যাশন। অর মানুষজন যে ফাইন্ড ইউর প্যাশন ফ্রেজটা ইউজ করে, দ্যাটস আ প্রবলেমেটিক ফ্রেজ টু মি। আচ্ছা, দ্যাট মেক সেন্স, যে তোর প্যাশন খোঁজার জার্নিটা ক্যান বি লং অ্যান্ড আনএন্ডিং। সো এই লুপে যদি কেউ পড়ে যায় ওইখান থেকে নিজেকে বের করা বা স্টার্ট করাটা খুব প্রবলেম হয়। আর তুই যেটা বললি যে আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম টাইমে মনে করি যে প্যাশন ইজ কাইন্ড অফ অ্যান ইনপুট, বাট আই বিলিভ প্যাশন ইজ অ্যান আউটপুট। যে ফিলিংস এটা তো একটা আউটপুট, মানে ফিলিংস আমি একটা কাজ করার পরেই পাই, কাজ করার আগে তো ওই ফিলিংসটা আমি পাবো না। সো আউটপুট হিসেবে যদি আমি চিন্তা করি তখন আর ফাইন্ডিংয়ের ব্যাপারটা আসে না। সো উই হ্যাভ টু ট্রাই আউট থিংস, উই হ্যাভ টু বি মাইন্ডফুল যে আমার কোনটা করে ভালো লাগতেছে, তারপর এই কাজটাকে আমি কিভাবে প্যাশন হোক বা সেটা কি করা যায় ওইটা নিয়ে সেটা আমি নেক্সট স্টেজে নিয়ে জন্য কী করতে হবে সেটা পরের বিষয়। বাট একটা এক্সকিউজ দাঁড় করে ফেলানো বা একটা জার্নির মধ্যে চলে যাওয়া যে এইটা আমার প্যাশন, বা এই আমি এখনও প্যাশন খুঁজতেছি, আমি তো এখনও প্যাশন খুঁজে পাই নাই, সো আমার মেবি খুব বেশি কাজ নাই, প্যাশন পাইলেই তো কাজ শুরু হয়ে যাবে। সো চোখ বন্ধ করে থাকা যাতে প্যাশন না পাই অনেকে একটা এক্সকিউজ হিসেবে দিতে পারে। সো দ্যাটস এক্স্যাক্টলি। আর আপনি হচ্ছে ভাই বললেন না যে ইনপুট আর আউটপুটের যে ব্যাপারটা, আমার মনে হয় ম্যাক্সিমাম মানে মানুষ হচ্ছে এই ব্যাপারটাকে পুরোপুরি উল্টা জানে। তারা ভাবে যে আমি ফার্স্টে প্যাশন পাবো, তারপর কাজটার প্রতি হয়তো আমার আগ্রহ জন্মাবে, বাট সাইকেলটা কিন্তু পুরো ডিফারেন্ট। ফার্স্টে সে একটা কাজ করবে, করতে করতে তার ভালো লাগবে, একটা টাইমে হচ্ছে সে কাজটাতে খুব ভালো যখন হয়ে যাবে, তখন কাজটাতে ভালো হয়ে যাওয়ার পর সে নিজেই ফিল করবে যে কাজটা করতে তার আগের থেকে বেশি ভালো লাগতেছে। আর আমার কাছে ভাই যেটা মনে হয়, আপনি যেটা বললেন যে ইনপুট আর আউটপুটের ব্যাপারটা, এটা আসলে মানে ম্যাক্সিমাম মানুষই আমার মনে হয় যে রিভার্স সাইকেলটা জানে।
তারা ভাবে যে ফার্স্টে আমি প্যাশন পাবো, হুম হুম তারপর আমি কাজটা করতে আগ্রহী হব, তারপর আমি এক্স্যাক্টলি। কাজটা কমপ্লিট করবো, বাট ব্যাপারটা কিন্তু পুরো ডিফারেন্ট। আমি ফার্স্টে হ্যাঁ কাজটা ট্রাই আউট করব, আমি দেখবো এটাতে আমি ভালো করতে পারতেছি কিনা, আর একটা টাইমে যখন আমি ভালো করতে পারবো তখন কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে কিক করবে যে না আমি কাজটাতে ভালো আর করতেও ভালো লাগতেছে। মানে ওইটাই কিন্তু প্যাশন, ওই ক্লিকটা, ওই স্পার্কটা। হ্যাঁ, মানে দেখবি বেশিরভাগ মানুষ এরকম ভাবে বলে যে আই এম ডুইং গুড অ্যান্ড আই লাভ ইট। সো ইফ ইউ আর ডুইং গুড, ইফ ইউ আর মেকিং মানি আউট অফ ইট, ইফ ইউ আর ডুইং, if you are creating amazing things out of it, if that help 10 other peoples, so there is no মানে পয়েন্ট যে ইউ ওয়ান্ট টু লাভ ইট, রাইট? সো এটাই আর কি, যে এক্স্যাক্টলি। আমি চেষ্টা করে যদি আমি এটা ভালো একটা হয়ে যাই, এটাই আমার কাছে মনে হয় কি যে বেশিরভাগ মানুষ আজকে যারা বড় বড় হয়েছে, লাইক অনেক সাকসেসফুল হিসেবে যাদেরকে আমরা ফলো করি, একটু যদি ডিপ অ্যানালাইসিস করা যায় তাদের লাইফ নিয়ে, তারা আজকে যেই কাজটা করে বিখ্যাত, এটা কিন্তু তাদের প্যাশন। মোস্ট অফ দ্য কেস আমার যেটা মনে হয় এটার প্যাশনটা ছিল না। আমি যতদূর পড়াশোনা করছি, মানুষের লাইফ দেখছি, ব্যাপারটা এরকম না যে তাদের ওটা প্যাশন ছিল দেখে ওটা একটা করছে এবং ওটা সাকসেসফুল হয়েছে। তারা এইটা জাজ ব্যাপারটা করছে পুরো যে, ডিফারেন্ট। হ্যাঁ, তারা এটা জাজ করছে যে লেটস ডু ইট, এই জিনিসটার ভ্যালিডিটি কীরকম, মানুষের মধ্যে এটার প্রয়োজন কেমন, বা এটা কতটুকু ভ্যালু অ্যাড করবে, করছে করছে দেখছে ভ্যালু অ্যাড করতেছে, দে বিকাম গুড অ্যাট ইট। তাদের ফলোয়ার বাড়ছে, কথার কথা, জাস্ট আমি যদি মেট্রিকগুলো চিন্তা করি, তাদের ফলোয়ার বাড়ছে, দে গট রিকগনিশন, দে গেট অন দ্য নেক্সট লেভেল। আস্তে 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 দেখতেছে যে না, দে হেল্প দেম সেলফ, দে ক্যান হেল্প পিপল। ওই ব্যাপারটার মধ্যে তার ভালো লাগা চলে আসছেন, দে বিকাম দেয়ার প্যাশন, এবং দে ডু নট ফিল লাইক ওয়ার্কিং এনি মোর অন ইট। দ্যাটস এন ইজি টাস্ক। বাট আমি যদি এইটা চিন্তা করি যে না, আজকে এখানে আমি বসলাম, এখন আমাকে প্যাশন খুঁজে বের করতে হবে, যেটা গুগলেও পাওয়া যায় না, যেটা ড্রয়ারেও পাওয়া যায় না, যেটা ডায়েরিতেও খুঁজে পাওয়া যায় না, এই জিনিসটা আমি খুঁজে বের করতে হবে। এটা কিন্তু একটা ইম্পসিবল টাস্ক মাঝে মাঝে, যদি আমি এভাবে চিন্তা করি। বাট ইফ আই ট্রাই আউট, এটা অনেক বেশি ইজি হয়ে যায়। থ্যাংক ইউ আয়মান, দ্যাট ইজ নাইস ইনপুট। সো প্যাশন আর হুইম ব্যাপার দুইটা খুব কাছাকাছি রকমের, কিন্তু এই দুটোর মধ্যে একটা খুব সাটেল ডিফারেন্স আছে। আমি যদি আমার সাইড থেকে একটু ফার্স্টে বলি, যে হুইম ব্যাপারটা হচ্ছে যে একটা সাডেন ডিজায়ার, যে একটা জিনিস দেখলাম, একটা জিনিস করতে মন চাইলো, ওইটা হচ্ছে আমার হুইম। সো হুইমটাকে অনেকে প্যাশন বলে টার্মিনালাইজ করে, এখানে মূলত প্রবলেমটা শুরু হয়। যে সাডেন প্রবলেমটা ডিজায়ারকে যদি আমি একটা প্যাশন বলে টার্মিনালাইজ করি, তাহলে হয় কি যে ওই ডিজায়ারটা তো সাডেন, ওই ডিজায়ারটা তো যত সহজে আসছে তত সহজে হয়তো চলে যাবে। বাট প্যাশন এক্স্যাক্টলি। অতটা শর্ট টার্ম কোনো জিনিস না, এবং ওই জিনিসটাকে নেক্সট লেভেলে নেওয়ার মতো কোনো সুযোগ নেই, সুযোগ দিবেও না, জাস্ট চুট করে উড়ে যাবে। একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, এই উইমের একটা ব্যাপার থাকে কি, যে উইমগুলো সবসময় ইনফ্লুয়েন্সড এবং কমেন্সড হয় সাধারণত এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো থেকে, লাইক একটা ট্রেন্ড, একটা ফ্যাশন, একটা মানুষ, একটা সিচুয়েশন, একটা সামথিং সামথিং সামথিং, যেটা এখান যখন থেকে, পপুলার, হ্যাঁ। যেটা যখন পপুলার। আমি যখন দেখতেছি যে না, পিপল আর ডুইং ইট, সো আমি মনে করলাম এটা তো আমার ডুইং ইট, আচ্ছা, সো এখন এইটা আমার প্যাশন। লাইক এই লকডাউনে মেনি পিপল স্টার্ট ডুইং ডিজিটাল থিংস, লাইক সেটা ডিজিটাল মার্কেটিং হইতে পারে, সেটা ডিজিটাল বিজনেস হইতে পারে, লাইক অনলাইন বিজনেস, সেটা অনলাইন হোস্টিং হইতে পারে, অনলাইন কন্টেন্ট ক্রিয়েশন হইতে পারে, উইচ ইজ অ্যামেজিং, আই অ্যাপ্রিসিয়েট অল অফ দিস। বাট বুঝতে হবে যে ইফ আই টার্মিনালাইজ সাম পার্টিকুলার থিং অ্যাজ মাই প্যাশন, এটা কি আর 10 জনকে ভিডিও করতে দেখে কি আমার মধ্যে জন্মানো একটা উইম কিনা, যেটা হয়তো আমি খুব কিছুদিন পরে আমার মাথা থেকে উঠে যাবে, বা আমি এটা ছেড়ে দিব। আমাকে এটা বুঝতে হবে যে এই ব্যাপারটা কি একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট কিনা, যে অমুক ভাইকে দেখছি এটা করতে দেখে আমিও করতেছি, রাইট? সো আমাদের পডকাস্ট দেখে দ্যাটস অনেকে দ্য হয়তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আই গেস, যে আসলে এটা কি হুইম, মানে এটা কি আমার জিমেন ভাই করতে দেখে কি এটা আমার করা লাগবে, এই ফিলিংসটা আমার আসতেছে, নাকি আই রিয়েলি ফিল লাইক ডু ইট। এক্স্যাক্টলি। সো শুরু করার আগে আই উড আস্ক এভরিওয়ান টু আস্ক দিস কোয়েশ্চেন টু দেমসেলফ, যে ডু আই অ্যাকচুয়ালি ফিল লাইক ডুইং ইট। মানে ওই এক্সটার্নাল ফ্যাক্টরটা যদি পৃথিবীতে এক্সিস্ট না করতো, তাহলে আমি এটা করতাম কিনা। আর এক্সটার্নাল ফ্যাক্টরস হচ্ছে আমাদের সেন্টার অফ ইনফ্লুয়েন্সের বাইরে, আমি কখন এটা কন্ট্রোল করতে পারবো না। লাইক আমি তোকে অন স্ক্রিন অফ স্ক্রিন বলতেছিলাম যে লাইক ইফ আই ফলো মিস্টার এক্স অ্যাজ মাই থাকে না মোটিভেশন, সো মিস্টার এক্স কিন্তু একদিন মারা যেতে পারে, মিস্টার এক্স একদিন মোটিভেশনাল ভিডিও বানানো ছেড়ে দিতে পারে। সো তার লাইফের টার্ন অনুযায়ী যদি আমার লাইফের প্যাশন বা এই ব্যাপারগুলোর টার্ন হয়, তাহলে তো আসলে হইলো না। তাহলে অ্যাকচুয়ালি মিস্টার এক্স ইজ ইনফ্লুয়েন্সিং না, কন্ট্রোলিং মাই লাইফ। সো ওইটাই আর কি, নিজের লাইফের উপর অ্যাকচুয়াল কন্ট্রোলটা থাকা। দ্যাটস অলসো নট প্যাশন, ওইটা কিন্তু তখন হুইম হয়েই যায়। এক্স্যাক্টলি। সো এইটা আমাদের পয়েন্ট ছিল, এই মূলত এটা বলার যে whim and passion is completely two different thing in terms of their sources, in terms of their durability. whim কেটে যাবে, passion কাটবে না। এবং
আই নেভার সাপোর্ট আমি পার্সোনালি কখনোই কোনো শর্ট টার্ম কিছু পছন্দ করি না। অল্পতে ধনী হওয়ার ব্যাপারগুলো, অল্পতে সাকসেস, অল্পতে, কারণ কি ব্যাপারগুলো না টিকে না, এবং পরে খুব জঘন্যভাবে ধরা খাইতে হয়, পরে কানতে হুম হুম হয়, পরে সব কিছু হারায় ফেলতে হয়। মানে শর্ট টার্ম বেনিফিটস ইজ নট এ ইজ এ ইজ এ ইজ এ কি বলা, একটা প্লেজার, একটা শর্ট টার্ম, এটা হচ্ছে অল্প কিছুর জন্যই ভালো লাগবে, লাইক একটা আইসক্রিম খেয়ে ফেলা। বাট লং টার্ম থিংস আর হার্ড, লং টার্ম থিংস আর যেরকম হার্ড সেরকম স্টেজ লং আর কি। আইমান তোর ইনপুট যদি বলিস। আমার এই ক্ষেত্রে দুইটা ইনপুট। ফার্স্ট ইনপুটটা আমি এটা দিতে চাচ্ছি হচ্ছে যে কেন আসলে হুইমকে ফলো করে আগালে প্রবলেমে পড়তে হয়, সাইকোলজিটা কি। হুম আর হুম হুম। সেকেন্ড অফ অল আমি হুইমটাকে আসলে কিভাবে দেখি। আচ্ছা। এন্ড সারপ্রাইজিংলি আই সি আ পজিটিভ অ্যাসপেক্ট অফ হুইম, সেটা বলছি। বাট তার আগে আই ওয়াজ রিডিং আ বুক সামারি। বইটার নাম হচ্ছে দ্য ডিপ, ডিআইপি। বইটার রাইটার হচ্ছে সেথ গডেন। তো সেথ গডেনের বইটাতে তিনি যে ব্যাপারটা হাইলাইট করেছেন, 90 পেজের একটা বই। একটা ব্যাপারকেই তিনি হাইলাইট করেছেন, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু শুরু করি, একটা যদি আমি কার্ভ চিন্তা করি, আমি যখন কোনো কিছু শুরু করি আমি থাকি পিকে। তো পিক থেকে যখন আমি কাজটা করতে থাকি, আমি আরো উপরের দিকে যাইতে থাকি। তো একটা পর্যায়ে হচ্ছে আমার ইন্টারেস্টটা ফল করে। হুম ইন্টারেস্টটা ফল করার পর আমি কার্ভের একদম লোয়েস্ট পয়েন্টে চলে যাই। নাও হোয়াটস দ্য প্রবলেম ইজ, কার্ভের লোয়েস্ট পয়েন্টে গিয়ে আমার সামনে দুইটা প্যাথ থাকে। এক, আমি হচ্ছে এখান থেকে নিজের সবটুকু এফোর্ট দিয়ে চাইলে কার্ভটাকে আবার ঊর্ধ্বমুখী করতে পারি, আমি আমার লাইফটাকে আবার ব্যাক টু ট্র্যাক আনতে পারি। অর এইটা যদি একটা ফেইল্ড জিনিস হয়, যেটাতে আমি হাজার এফোর্ট দিলেও এটার কার্ভটা কখনো ঊর্ধ্বমুখী হবে না, তো তখন হচ্ছে আমি ওই কাজটা ওই মোমেন্টে কুইট করতে পারি। সো দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট টু নো ওয়েন টু কুইট। তো হুম সেথ গর্ডেনের দ্য ডিপ বইটাতে এই জিনিসটা তিনি খুব ভালোভাবে বুঝিয়েছেন যে ওয়েন টু কুইট। এখন দ্য প্রবলেম অফ উইম ইজ, ইফ ইট ওয়াজ ইউর প্যাশন, আপনি লোয়েস্ট পয়েন্টে গিয়েও নিজেকে পুশ করে আপনি উপরে নিয়ে যেতে পারবেন, কজ ইউ আর গুড অ্যাট ইট। আপনি আপনি জিনিসটাতে ভালো দেখেই, আপনার ভালো লাগে দেখেই এটা কিন্তু আপনার প্যাশন। সো হুম আপনি নিজেকে লোয়েস্ট পয়েন্ট থেকে উপরে নিয়ে যেতে পারবেন। বাট ওয়েন ইটস হুইম, ইউ উইল সি যে ইউ আর নট এনাফ স্কিলফুল অ্যাট ইট। তো তখন হচ্ছে আপনি হাজার চেষ্টা করেও ওই তলা নিতে হচ্ছে অনেকক্ষণ, হয়তো এক এক মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস গুতাগুতি করতে থাকবেন, বাট উপরে উঠতে পারবেন না। সো আপনার কিন্তু 6 মাস আগে কুইট করে ফেলা উচিত ছিল, আপনি কুইট করছেন না। সো উইমকে ফলো করে আগালে প্রবলেমটা এটা হয়, যখন আমরা ইন্টারেস্টটা হারিয়ে ফেলি তখন আমাদের ছাড়তে ভয় লাগে, কারণ আমরা তো অলরেডি একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট দিয়ে ফেলেছি এটার পিছনে। সো দ্যাটস দ্য রিজন ওয়াই উই শুড নট ফলো আওয়ার উইম। আর সেকেন্ড ব্যাপারটা, আমি আসলে উইমকে দুইভাবে দেখি। একটা হুইম আমার কাছে হচ্ছে নেগেটিভ পুরোপুরি, যেটা হচ্ছে আমি একটু আগে বললাম যে রিমেন ভাই এটা করতেছে, বা মিস্টার এক্স এটা করতেছে, মিস্টার ওয়াই এটা করতেছে, আমারও মেবি এটা করা উচিত, কারণ হুম এটা হুম এখন মার্কেটে আছে, করে দেখি। হুম হুম দ্যাটস কমপ্লিট ডিজাস্টার। এদিক থেকে আগালে ওই দ্য ডিপ বইয়ের মতো একদম তলানিতে পড়ে থাকতে হবে, অ্যান্ড লাইফ উইল গো লাইক দ্যাট। বাট সেকেন্ড কাইন্ড অফ উইম যেটা আমি মনে করি, সেটা হচ্ছে পজিটিভ উইম। এখন পজিটিভ উইমটা কি, যখন আমি একটা কাজ করা শুরু করি, ওই কাজটা করার পর আমি ওটাতে ভালো করি, তারপর আমার প্যাশনটা আসে ওই কাজের প্রতি। বাট ওই কাজটা যে আমি শুরু করব তার আগে আমার মধ্যে যে একটা স্পার্ক কাজ করে, ওই কাজটা করার জন্য আমি কেন হচ্ছে ঘুমাইলাম না ওই 2 ঘন্টা, আমি ওই 2 ঘন্টা না ঘুমায় কেন হচ্ছে আমি ভিডিও এডিটিং শিখলাম, আমি ওই 2 ঘন্টা না ঘুমায় কেন হচ্ছে আমি ইউডেমিতে একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করলাম। হুম এই হুম যে একটা পজিটিভ ওয়ে, কারণ আমি দেখতেছি যে ওয়ার্ল্ডে ডিজিটাল মার্কেটিং এর যে প্রসপেক্টটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ওয়ার্ল্ডে ভিডিও এডিটরদের যে প্রসপেক্টটা বৃদ্ধি পাচ্ছে, এইটা ফলো করে যে আমি কাজটা করা শুরু করলাম, তারপর আমি ভালো করলাম ওই কাজটাতে, তারপর আমি আমার প্যাশনে চলে গেলাম। সো আমি যদি রুটটা দেখি, রুটে কিন্তু একটা পজিটিভ উইম আছে যেটা আমাকে এনকারেজ করছে কাজটা করার জন্য। হুম। সো দ্যাট উইম ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ ওইটা না থাকলে আসলে কাজের প্রতি আমাদের কখনো আগ্রহই আসবে না। তো এই দুই ধরনের হুইমকে আমি আসলে ক্লাসিফাই করি, আর এইটা হচ্ছে আমার সাইকোলজি। হ্যাঁ, সো যেটা বললি যে পজিটিভ হুইম ক্যান প্রডিউস গুড আউটকামস অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ডাজ, এবং এটা দরকারও আছে জীবনে। লাইক যখন আমি দেখতেছি যে মানুষজন ডিজিটাল মার্কেটিং বা মানে ডিজিটাল কোর্স টোর্স করতেছে, তখন আমি যদি চিন্তা করি যে তখন যদি আমার মধ্যে কোনো ধরনের কোনো হুইম সৃষ্টি না থাক, করলাম না, বা কোনো মোটিভেশন ক্রিয়েট না হয়, বিকজ আমার তো অ্যাকচুয়ালি প্যাশন নিয়ে কাজ করতে হবে। সো
এটা আবার তাহলে তো আবার রিলাক্টেন্স। সমস্যা। হ্যাঁ, এক্স্যাক্টলি, তখন তো আমি অ্যাকচুয়ালি পিছিয়ে যাচ্ছি দৌড় থেকে। সো গুড আউটকাম আসলে দ্যাট ইজ অ্যাবসলিউটলি গুড, বাট দ্য পয়েন্ট ইজ যে উইমটাকে যদি কেউ প্যাশন হিসেবে টার্মিনালাইজ করে এবং ওইটাই মনে করে যে ওইটাই তার লাইফের একটা লং লাস্টিং থিং, ওইটাতে যদি অনেক লং লাস্টিং ইনপুট দেয়, বাট আমার উইম পুরা ব্যাপারটাই হচ্ছে আউটপুট, লাইক স্ক্যামে কোটিটাকে ইনভেস্ট করার মতো, যে স্ক্যাম ব্যাপারটাই হচ্ছে আমার শর্ট লাস্টিং। এখানে যদি আমি একটা লং টার্ম আমার জীবনের সব সঞ্চয় ঢেলে দিই, তাহলে যেরকম হতাশ হইতে পারে উইমে সেম কাজটা হবে। সো আমার নেক্সট টপিক আমরা যাই। সো প্যাশন মনিটাইজেশন। সো অনেকে বলতে পারে যে প্যাশন তো ভাই একটা ফিলিংসের ব্যাপার, মানুষ তো অ্যাকচুয়ালি মন থেকে কাজটা করে, এখানে আবার টাকা পয়সা এনে প্যাশনের মতো একটা পবিত্র জিনিসকে কলুষিত করার দরকারটা কি? কিন্তু প্যাশন মনিটাইজেশন কেন? আমার কাছে মনে হয় পৃথিবীতে অনেক কিছুরই মনিটাইজেশন দরকার। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে টাকা নিয়ে কথা বলাটা নর্মালাইজ করা দরকার, যেটা এক্স্যাক্টলি। আমি নিজে বলতেছি, আমি নিজেও পারি না। যখন কোনো পেমেন্টের কথাবার্তা ওঠে, ঠিক আছে ভাই, আপনি একটা দিলেই হবে, আমরা তো ভাই ব্রাদার মানুষ, এখানে কি টাকা এটাই পয়সার ব্যাপার? ভাই ব্রাদার তো রক্তের, টাকা পয়সা তো কাগজের। কিন্তু ভাই, ব্যাপারটা হচ্ছে কাজটা যে তো আমার ভালো লাগে দেখে করি, যা করি, ভালো লাগে হ্যাঁ, দিয়েন, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা নেই, বাট আবার এটা রাত্রেবেলা কথাবার্তা। ঠিকই আবার সেন্টিমের স্ট্যাটাস। ভাই হুম, হুম। ভাবতাম। আমার কথা হইতেছে, বুঝছো, আমি মানি মানে টাকা পয়সা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে আমি যখন একটু নাদান ছিলাম, এখনও নাদান আছি, যখন একটু ছোট ছিলাম, আমি ভাবতাম কি যে টাকা পয়সা ব্যাপারটা খুব খারাপ। কারণ হইতেছে, কারণ আছে ভাই, টাকা পয়সা থেকেই তো বিশ্বের সবচেয়ে বড় বড় খারাপ খারাপ কাজগুলো ঘটে। টাকা পয়সা হুম, থেকে খুব হুম, ভালো কাজও ঘটে, আবার খারাপ কাজগুলো কিন্তু টাকা পয়সার জন্য। মানুষ টাকার জন্য খুন করে, মানুষ টাকার জন্য এই করে হুম, সেই করে, অনেক কিছু করে। তো টাকা সম্পর্কে একটা নেগেটিভ একটা ইমপ্রেশন আমার ছিল। আমি মনে করতাম কি যে টাকা পিছনে ছোটাটা শুড নট বি এ লাইফ, যেটা আমি এখনও চিন্তা করি। বাট আমার টাকার ধারণাটা এই জন্য বদলাইছে যে মানি নট অনলি বাই ইউ সাম থিং অনলি, বাট মানি also buy you independence, money also buy you that কি বলা যায় এটাকে, দ্যাট ফ্রি স্পেস, ওপেন স্পেস টু লিড এ লাইফ ইউ ডিজায়ার, বা যেটা আপনার দরকার। লাইক আমার প্যাশন বা আমার মনে হয় যে আমার একটা কাজ করা উচিত, বাট সেই কাজটা করার জন্য তো আমার কিছু টাকা লাগবে নাম্বার ওয়ান, কিছু টাইম লাগবে নাম্বার ওয়ান, একটা সেট আপ বা একটা স্পেস লাগবে নাম্বার ওয়ান। এবারগুলো কিন্তু টাকার প্রতি আপেক্ষিক। সো আমি দেখা যাচ্ছে একটা ভালো কাজ করার জন্য আমার লাইফে টাকা দরকার, টাকার কারণে আমি দেখা গেলো একটা ভালো কাজও করতে পারবো না। সো মানি অ্যাকচুয়ালি বাইজ ইউ ফ্রিডম টু, এখন ফ্রিডমটাকে তুই যেভাবে ইউজ করস, তুই এভাবেও চিন্তা করতে পারো যে ফ্রিডমটাকে আমি অনেক খারাপভাবে ফ্রিডম করবো, লাইক মানি দিয়ে আমি এই করে লাইফটাকে সেটেল করলাম কোনো একটা ভাবে, লাইক স্ক্যাম করলাম, এই করলাম সেই করলাম। আবার তুই অনেক ভালোভাবে করতে পারোস। সো আমি টেকিং দ্য পজিটিভ সাইড যে মানি বাইজ ইউ দ্যাট স্পেস, যেখানে তুই অ্যাকচুয়ালি তোর লাইফের পজিটিভ যদি কোনো পারপাস থাকে, পজিটিভ প্যাশন থাকে, যেটাই থাকুক, সেটা খেলার মতো একটা ওপেন স্পেস ক্রিয়েট করে দেয়। যেন মানি ইজ ইম্পর্টেন্ট। আমরা মনিটাইজেশন নিয়ে কথা বলবো এখন। সো আইমান, তুই যদি বলস তুই ব্যাপারটাকে কীভাবে দেখোস, প্যাশনের সাথে টাকার কলুষিত যে সম্পর্ক আমরা তখন বললাম, এটা তোর চোখে কেমন, এটা একটু জানবো এখন। আমি হচ্ছে যদি বলতে যাই তাহলে ফার্স্টে যে জিনিসটা বলবো যে আসলে ভাই, ইনসেনটিভ অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হুম ইনসেনটিভ মানে এটা হিউম্যান ইনস্টিংক্টের একটা পার্ট, যে ইনসেনটিভ না পাইলে, ইন রিটার্ন কিছু একটা না পাইলে হুম সে স্যাটিসফাইড হতে পারে না। এখন ইনসেনটিভটা সবসময় মনিটরি হবে যে এমন না, হ্যাপিনেসের ফর্মেও আসতে পারে, বাট দ্য প্রবলেম ইজ ইন দ্য লং রান। হুম আমি তো সবসময় হচ্ছে এই কাজটা করে আমার হ্যাপিনেস আসতেছে, এই কাজটা করে আমার হ্যাপিনেস আসতেছে, বাট যখনই কাজটা একটু হার্ড হয়ে যাবে, আমি ভিডিও এডিটিং এর কথা যদি বলি, ইটস নট ইজি, ইউ আর ডুইং ইট। আপনি হচ্ছে, আমি আমার অ্যাডমিশন নিয়ে বিজি, সেই জন্য আপনি হচ্ছে পডকাস্ট গুলো এডিট করতেছেন, ইউ নো দ্য স্ট্রাগল। ফার্স্ট কাজ হায়ার মি শুরু করলে প্লিজ, any people out there who need a video editor like me, please hire me. হ্যাঁ, আইমান বল। আচ্ছা, সো হচ্ছে ব্যাপারটা আপনি বুঝতেছেন যে, তো হচ্ছে কেউ যখন ভিডিও এডিটিং পজিটিভ উইন থেকে স্টার্ট করে, আস্তে আস্তে ভালো করে, একটা টাইমে প্যাশনও খুঁজে পায়, বাট এখন সে কি র্যান্ডমলি ভিডিও এডিট করে বেড়াবে? মানে আউট অফ নোওয়্যার সে দিনে 2 ঘন্টা না ঘুমায়, সে দিনে 2 ঘন্টা নেটফ্লিক্সে সিরিজ না দেখে কেন সে হচ্ছে ভিডিও এডিটিং করবে? জাস্ট বিকজ তার ভালো লাগে? আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ গুড কজ। তো তখন সে কি চেষ্টা করবে, তার ভিডিও এডিটিং এর স্কিলটাকে বা এই প্যাশনটাকে, যেহেতু তার করতে ভালো লাগতেছে, সে ভালো করতেছে, এটাতে মনিটাইজ করার চেষ্টা করবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলাতে, হুম which is really okay.
বাট দ্য পয়েন্ট ওয়ার এভরিথিং গোজ ফর আ বিগ ট্রাবল, সেইটা হচ্ছে যে এটা সবচেয়ে বেশি হয় খুব সম্ভবত কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রে। আমি আমার ক্লোজ মানুষজন যাদেরকে দেখছি, ইভেন ইভেন একটা একটা ভিডিওতে সাদমান সাদিক ভাই হচ্ছে বলছিলেন ব্যাপারটা যে উনি ফার্স্টে ভিডিও ক্রিয়েশন এন্ড ভিডিও এডিটিং করতেন নিজের জন্য, তার ভালো লাগতো ব্যাপারগুলা। তো একটা টাইমে সে ডেইলি ব্লগ করা স্টার্ট করলো, ভিডিওগুলো ইন্টারনেটে দিল। এখন ভিডিওগুলো ইন্টারনেটে দেওয়ার কিন্তু অনেকগুলো পারপাসের মধ্যে একটা পারপাস হচ্ছে সেটা এখানে মনিটাইজ হচ্ছে। সো হুম 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 উই আর অন দ্য টপিক যে প্যাশনকে মনিটাইজ করছে। প্রবলেম ইজ যখন সে তার ভিডিওটা ইন্টারনেটে দিল, অনলাইন পার্সপেক্টিভে দিল, এখন এটা আর তার প্রপার্টি না, মানে রাইট তার, বাট এটার ভিউয়ারশিপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এটার ভিউয়ারশিপ অনেক হিউজ, অনেক মানুষ দেখতেছে এটা। তো যেটা হবে মানুষজন একটা কমেন্ট করবে, 10 জনেরও যদি ভালো লাগে 2 জন তো বলবে যে ভাই এটা ভালো হয়নি, থাকে কিছু আজেরা কমেন্ট করার জন্য মানুষ। তো ওই জিনিসগুলো তখন তার খারাপ লাগবে। একটা জিনিস যেটা সে করতো শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য, ব্যাপারটা মনিটাইজ করার কারণে ইন দা লার্জ স্কেল দেখা গেছে যে এখানে তার খারাপ লাগাও কাজ করতেছে তার প্যাশনটাকে মনিটাইজ করার জন্য। কারণ তখন তার ভিউয়ারশিপটা পুরোপুরি তার কন্ট্রোলে নাই, ভিউয়ারশিপটা অনেক বড় একটা অডিয়েন্সের হাতে। আর তাদের ভালো লাগা খারাপ লাগার উপরে তার ভালো লাগা খারাপ লাগাটা ডিপেন্ড করতেছে। সো মনিটাইজিং ইওর প্যাশন ইজ গুড, কোনো প্রবলেম নাই। অলসো মানে আমার মনে হয় যে তুমি যেটা করতে তোমার ভালো লাগতেছে এটা থেকে যদি কিছু টাকা আসে, হোয়াটস রং ইন ইট, উই অল নিড মানি। মানে টিএসসি তে গিয়ে একটা ভেলপুরি খেতে তো ভাই 20 টাকা লাগে, 20 টাকা কে দিবে আমাকে, তাই না? So, আমি দিব মানে না, যা। ব্যাপারটা এমন। আচ্ছা ঠিক আছে, দ্য নেক্সট টাইম এই শাটডাউন উঠলে। তো ভাই বুঝছেন, ঠিক আমার আছে। কাছে ব্যাপারটা হচ্ছে এমন যে মনিটাইজ করা ভালো, বাট আমি যখন লার্জ স্কেলে চিন্তা করি আই সি হুম আ হুম। প্রবলেম। আর যে প্রবলেমটা হইলো ওটা তো বললামই, এটাই হচ্ছে আমার থট। আমার কাছে মনে হয় কিছু কিছু মানুষের প্যাশন মনিটাইজ করাটা নট অনলি দরকার, বাট আমার কাছে মনে হয় উচিত। কারণ হচ্ছে ধর একজনের, বিশেষ করে এই যে কন্টেন্ট ক্রিয়েটরদের যেটা বললি, লাইক যারা গ্রাফিক ডিজাইন করে, ভিডিও এডিটিং করে, এদেরকে অনেক সময় মানুষ এভাবে দেখে যে ওর প্যাশন যেহেতু ভিডিও এডিটিং, সো ধর আমি 5টা প্রজেক্ট ফেসবুকে আপলোড দিলাম যেটা আমি নিজে নিজে আঁকছি। এখন মানুষ চিন্তা করবে, আচ্ছা এটা করতে তোর ভালোই লাগে, সো আমার কোম্পানির লোগোটা ওকে দিয়ে বানায় নেই, তো তোর তো এমনি ভালোই লাগে, সমস্যা কি, আমার কাজটা হয়ে গেল। সবচেয়ে এই তো, কমন যে ট্যাবুটা, দোস্ত তুই তো পোর্ট্রেট করস, আমাকে আমার একটা ছবি এঁকে দেন, হ্যাঁ যেটা লোগো হয় আর কি। বানায় দে না, আমার একটা ভিডিওটা এডিট করে দে না। বাট ব্যাপারটা হইতেছে যে ঠিক আছে, একটা দুইটা দেওয়া যায়, বাট যখন এটা অনেক মাস অডিয়েন্স থাকে তখন অ্যাকচুয়ালি সবাইকে প্লিজ করা যায় না, এবং এটা করাটা উচিত না। বিকজ ওর এই পর্যায়ে আসতে একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম, এফোর্ট এবং এনার্জি এবং টাকা পয়সা লাগছে, যেটার অ্যাকচুয়ালি একটা ভ্যালু থাকা উচিত বলে আমার কাছে মনে হয় অবশ্যই একটা অবশ্যই, মানুষের। এটা আমি খুশি হয়ে এক্স্যাক্টলি। দেই বা একটা ডিল কন্ট্রাক্টের মধ্যে দিই, দ্যাট দেয়ার শুড বি সামথিং ইন রিওয়ার্ড। সো তুই যে ইনসেন্টিভের কথা বললে, এটা খুব দরকার, যে মানি ইজ এ বিগ ইনসেন্টিভ ইন লাইফ। আমরা যতই যতই খারাপ, মানে খারাপভাবে টাকা পয়সাকে দেখি, বাট মানি ইজ এ বিগ ইনসেন্টিভ। ওয়েন ইউ গেট সামথিং আউট অফ ইট ফাইন্যান্সিয়ালি, ওই ব্যাপারটার প্রতি আমাদের এমনিই ভালো লাগা চলে আসে। সো প্যাশন কিন্তু এভাবে আসতেছে ব্যাপারটা, যে ওয়েন ইউ গেট মানি আউট অফ ইট, সাম ওয়ার্ক, ওইটা আপনার প্যাশন হয়ে যাবে। কারণ আপনি তো টাকা পাবেন না, আপনি টাকা পাবেন, টাকা পাওয়ার পরনে আপনি আপনার লাইফ স্ট্যান্ডার্ডকে একটু হলেও বাড়াইতে পারবেন। আপনার যে জিনিসটা ছিল না, আপনি সেই জিনিসটা কিনতে পারবেন, আপনার শখ আহ্লাদ পূর্ণ হবে, ইউ উইল ফিল গুড, ইউ উইল হ্যাভ এ বেটার লাইফ। সো ওয়েন ইউ হ্যাভ এ বেটার লাইফ, ইউ উইল ফিল মোর গুড, অ্যান্ড দ্যাট source of that all better things is that work, so that work will be likable by you. আমি ইংলিশদের মতো একটা ইংলিশ বলে যাচ্ছে, আমি একটু বাংলায় কথা বলার ট্রাই করি। সো এটাই আর কি, না যে ভাই, মানে এট দ্য এন্ড অফ লুপ। দ্য ডে, হ্যাঁ এট দ্য এন্ড অফ দ্য ডে, হ্যাঁ হ্যাঁ। উইদাউট ইনসেন্টিভ হোয়াট ক্যান স্যাটিসফাই হিউম্যান মাইন্ড? নাথিং। হুম। সো প্যাশনের ব্যাপারটা হচ্ছে, প্যাশনের ভালো লাগাটা ইজ অ্যান ইনসেন্টিভ, খুবই ভালো কথা। এটার সাথে যদি আমি এক্সট্রা লেয়ার অফ ইনসেন্টিভ দেই, যেটা আমাকে একটা ভালো ফিলিংসের পাশাপাশি একটা ভালো লাইফ দিবে, একটা অনেক সকালাত পূরণ করতে পারবে, মানে মানে টাকা দিয়ে অনেক কিছুই করা যায়, যে যেভাবে করে আর কি। সো এটা একটা বেটার একটা ওয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষ, অনেকে, আমি সবার কথা বলবো না, বাট অনেকে অ্যাবিউজ করে মানুষের প্যাশনটাকে। অন্যান্য 10টা মানুষ, লাইক একজন টাইপোগ্রাফি পারে সেটাকে অনেকে অ্যাবিউজ করে, অনেকে গ্রাফিক ডিজাইনিং পারে সেটাকে, লাইক ওর ভালো লাগে দেখে অনেকে সেটাকে অ্যাবিউজ করে। সেই জায়গাটা কমে যাবে মনিটাইজেশনের ব্যাপারটা থাকলে। সো আমার কাছে মনে হয় যারা যারা যে জিনিসটা ভালো পারে, আপনারা একটু চেষ্টা করেন যে ওই ব্যাপারটার মধ্যে দিয়ে যদি একটা ব্যবসা দাঁড় করানো যায়, তাটা খুবই ভালো হয়। ব্যবসা না পারলেও একটা সামথিং যেটার মাধ্যমে একটা ডিল হইতে পারে, লাইক
ইউ গেট ইট অ্যান্ড ইউ ওয়ার্ক ইট। আমি একটু আমাদের আই মেট এ সুপার হিউম্যান ওয়ান্স আমাদের কলেজের এসক্যারেট ইউরি ভাইয়ের কাছে, তো উনি আমাদেরকে একটা কথা বলছিল, তো হি ইজ আ সুপার হিউম্যান, সো হোয়াটস হিজ ক্যাপাসিটি, যে হি হ্যাজ দ্য স্ট্রংগেস্ট কিক ইন দ্য ওয়ার্ল্ড। তো উনি একটা লাথিতে মোটামুটি 2টা বা 3টা হকি স্টিক ভেঙে ফেলতে পারেন। তো উনি যেটা বলতেছিলেন আমাদেরকে যে when you do something, when you like something, try to be as good as you can in that particular thing, that when you do that thing people will pay you, even that particular thing is kicking or walking. So আমি হয়তো লাথি মারতেছি, বাট Doesn't matter. হ্যাঁ তার সেই লাথিটা দেখার জন্য অনেক মানুষ বসে আছে। পিপল উইল পে ইউ ফর কিকিং, রাইট? পিপল উইল পে ইউ ফর ওয়াকিং। তুমি যদি এমনভাবে হাঁটো, এখন হইতে পারে না দড়ির উপর দিয়ে হাঁটতেছে কেউ, সেটা দেখার জন্য তো মানুষ লাখ লাখ হ্যাঁ। টাকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দেয় টিকিট কিন্তু ভাই কিনে। অলরেডি, এটা কিন্তু একটা সার্কাসের স্টান্ট হয়। এন্ড আই অবশ্যই। মাস্ট সে, হ্যাঁ। যে পডকাস্টের এই পর্যন্ত যারা হচ্ছে টিউন ইন করে আসছে এখনো, হুম, আমাদের হুম, হুম। কথাবার্তা গুলো শুনতেছে, আমাদের র থটস গুলাকে প্রায়োরিটি দিয়ে এতক্ষণ ধৈর্য ধরে এখানে আছে, আই গেস ভাই লিসনিংটা তাদের একটা প্যাশন। এতক্ষণ ধরে আমাদের টলারেট করার যে ব্যাপারটা, লাল সালাম তাদেরকে সবাইকে, লাল সালাম, এবং বুকের ভেতরের অন্তর থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনারা একটু কমেন্ট সেকশনে স্ট্যান্ডার্ড করার জন্য লিখবেন উই লাভ থটস্পট। সাথে সাথে আপনারা আপনাদের প্যাশন সম্পর্কে আইডিয়া, আপনাদের প্যাশনটা কি, হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট মানিটাইজিং ইউর প্যাশন, এই ব্যাপারে যে কোনো থট আমাদের সাথে শেয়ার করবেন, জাস্ট বিকজ অফ আমরা যাতে আরেকটু ডিফারেন্ট পার্সপেক্টিভ পেতে পারি। সো আমি যেটা বলছিলাম যে when you good at something, যে people will pay you for doing it and you love it. So আমার কাছে মনে হয় লাইফের পয়েন্টও এটা, যে আমার একটা কাজ ভালো লাগে, সাধারণত হয় কি, ধর ওর্স কেস সিনারিওকে, আমার একটা কাজ ভালো লাগে, মানুষ এটাকে একদম পাত্তা দেয় না। আরও খারাপ হইতে পারে যে মানুষ এটার জন্য আমাকে ভৎসনা করে, মানে পিপল হেট মি, থাকে না? ধর এক্সাম্পল মাথায় আসতেছে না রাইট নাও, বাট অনেকের অনেক বাধা বিপত্তি আসে কিন্তু একটা কাজ করতে গেলে, এটা কনটেক্সটের কারণে হইতে পারে, সিচুয়েশন, যে সোসাইটি ওরকম আর কি, সোসাইটি ওই কাজটাকে প্রমোট এক্সাম্পল করতেছে। এদিকে টানতে পারি ভাইয়া। হুম, মানে হুম। ব্যাপারটা এমন হতে পারে যে, মানে আমরা যেটা করি অ্যাজ এ সোসাইটি, দ্য প্রবলেম ইজ we only believe in what we see, and that's the biggest problem. এক্স্যাক্টলি, হ্যাঁ। একজন সে হচ্ছে বিজনেস করতে সে খুব প্যাশনেট হ্যাঁ। ফিল করে, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কিভাবে সেলস হয়, গ্রোথ হ্যাক, মাইন্ডসেট, এগুলা নিয়ে কাজ করতে তার ভালো লাগে, লাগতেই পারে, কোনো সমস্যা নাই, দ্যাটস নো প্রবলেম ইন ইট। বাট প্রবলেমটা হচ্ছে যে ওই ব্যক্তিটা যখন মনে করবে যে আর 10টা মানুষেরও তার মতো এই জনরাতেই প্যাশনটা খুঁজে পেতে হবে, হুম, দ্যাটস আ প্রবলেম। কেন প্রবলেম? যেই ছেলে বা মেয়ে হতে পারে যে তার বাসায় পেট আছে, সে পেটদের নার্চার করতে পছন্দ করে, তাদের সাথে তার টাইমটা ভালো কাটে, হুম, তার হয়তো ছাদে একটা ছোট বাগান আছে, সে বাগানটাকেই সে মানে পানি টানি দিয়ে বড় করতেছে, সুন্দর করতেছে, ওইটাই তার প্যাশন হইতে পারে। মানে প্যাশনের আমরা সবসময় একটা ভিজুয়াল আউটকাম চাই, যে প্যাশনটা থেকে আমার টাকাই আসতেছে শুধু, নাকি হচ্ছে মানে প্যাশনটা আমি দেখতে চাই যে না ও যে কাজটাতে প্যাশন, এটা তো আমি দেখতে পারতেছি না। সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো আপনি যে বললেন যে অনেকেই আছে এরকম মানে টাইপোগ্রাফি তো এখন অনেক ফেমাস। 3-4 বছর আগে যদি আপনি দেখেন, কেউ একজন টাইপোগ্রাফি করে, মানুষজন বলতো যে কি সারাদিন এগুলো করস, কোনো লাভ আছে, এই আঁকাবুকি করে কি লাভ, কে দেখতেছে? বাট দেখেন 3-4 বছরের মধ্যে টাইপোগ্রাফি কিন্তু অনেক বড় একটা মার্কেট। সো প্রবলেমটা ওই জায়গায়, প্রবলেমটা হচ্ছে যে আমরা এক্সপেক্ট করি যে আমরা যে জিনিসটাতে প্যাশন খুঁজে পাইছি, মানুষজন সেই জিনিসটাতে প্যাশন খুঁজে পাবে। বাট ভাই, ইউ আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস, এমন কিছুই হয় না। যে ছেলেটা ছাদে বাগান করে হ্যাপি আছে, তাকে হ্যাপি থাকতে দাও, ওটা তার প্যাশন। তুমি ব্যবসা বাণিজ্য করে প্যাশনেট, তুমি ব্যবসা বাণিজ্যতে প্যাশন খুঁজে পাইছো, তুমি ব্যবসা বাণিজ্য করো, টাকা কামো, সবাই সবার প্যাশন নিয়ে খুশি থাকুক। ইটস নট নেসেসারি যে প্রত্যেকটা প্যাশনের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকবে। এক্স্যাক্টলি। সো ওইটাই যে প্যাশনের করে, যা প্যাশন থেকে যে আমাকে টাকা কামাতে হবে, ব্যাপারটা নেসেসারি না, বাট আমরা বলতেছি যে ইফ যদি দ্যাট হ্যাজ করে, অ্যান অপরচুনিটি, হ্যাঁ, দ্যাট উড বি এ জোস। বেটার কেস আর কি, বেসিক্যালি। হ্যাঁ। সো আচ্ছা, এখান থেকে একটা পয়েন্ট টানা যায় যে প্যাশন কি তাহলে একটা ধনীদের খেলা? যেহেতু প্যাশনের সাথে যদি আমার টাকার ব্যাপারটা থাকে, তাহলে প্যাশনটা খুব বেশি, এতক্ষণ আমরা যেটা বললাম যে লং লাস্টিং হচ্ছে, বেনিফিটিং, ইনসেন্টিভাইজেশন হচ্ছে, তাহলে ব্যাপারটা কি এরকম যে আমার প্যাশনটা যদি মানিটারি ভ্যালুর দিক থেকে অনেক বেশি রিচ হয়, তাহলে কি আমার প্যাশনটা ভালো? এটা ছাড়া কি হবে না? কি কি মনে হয় তোর? একটা ট্রিকি কোয়েশ্চেন করছেন, টু বি ভেরি অনেস্ট। হুম, প্যাশন কি আসলে ধনীদের খেলা কিনা? ইফ ইউ আস্ক মি, টু সাম এক্সটেন্ট
ইয়েস। কেন ইয়েস? আমি যদি চিন্তা করি যে হচ্ছে আমাদের মধ্যে অনেকে তো আছে যে ওই রাস্তার পাশেই তার জীবন কাটতেছে, দুইটা দোকানের মাঝে একটা যে ফাঁকা জায়গা ওইখানে ঝুপড়ি করে 3-4 জন থাকতেছে, তাই না? এখন প্যাশনের ডেফিনেশন আমাদের মেন্টালিটিতে যেটা আমরা মনে করি সেটা হচ্ছে কোনো একটা কাজ করে করে আমি দেখবো সেটাতে আমি ভালো হইতে পারলে বা ভালো হওয়ার পর্যায়টাতে যখন ওটার একটা আমি কিক ফিল করব তখন ওই জিনিসটা আমি প্যাশন হিসেবে রেকগনাইজ করতে পারবো, ওটা করে আমি আগে যাব, দেন কামস মনিটাইজেশন অর হোয়াট এভার যেটা আমার ইচ্ছা। এখন এই প্রসেসটার ফার্স্টের স্টেজ যেটা কাজগুলো করে 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 বাড়ি দিয়ে দিয়ে দেখা, হোয়াট ডু ইউ থিঙ্ক ভাই, মানে যে ছেলেটা রাস্তার পাশে ঘুমায় তার 2 বেলা খাবারের কোনো নিশ্চয়তা নেই, আজকে সে রাতে খাইলে হয়তো সকালের খাবারটা তার হবে না, আবার পরের দিন রাতে খেতে হবে। এমন একটা মানুষ, এমন একটা মানুষ কিভাবে তার প্যাশনকে খুঁজে পাবে? তার সোশ্যাল যে সাপোর্ট সেটা তো নাই, তার সোশিও ইকোনমিক কন্ডিশন কি তাকে সাপোর্ট করবে প্যাশনটা খুঁজে পেতে? না। হিয়ার্স দ্য কেস, আনাদার কেস যেটা আমি দেখি, একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সে চাইলেই করতে পারে তার প্যাশনের জন্য অনেক কিছু, সে হয়তো ছবি আঁকতে পারে, সে হয়তো ভালো পাবলিক স্পিকার হইতে পারে, বাট ডু ইউ থিঙ্ক যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে যদি সে চায় সে গিটার বাজাবে, সে একটা প্যাশনেট গিটারিস্ট হবে, সে গিটারটা যদি তার বাবা তাকে না কিনে দিতে পারে, সে কি ওইটা কি আর এক্সপ্লোর করতে পারলো? করতে কিন্তু পারলো না। এই যে একটা ব্যারিয়ার সোশ্യോ ইকোনমিক ফ্যাক্টরের জন্য। আর লাস্ট টায়ার যেটা অ্যাফ্লুয়েন্ট যারা, যাদের টাকা কারির কোনো অভাব নাই, সে কিন্তু চাইলেই 10টা জিনিস ট্রাই করে 3টা জিনিসে প্যাশন বের করে আনতে পারতেছে। এটা কিন্তু তার সোশ্യോ ইকোনমিক স্ট্রাকচারের জন্যই সে পারতেছে, যে তার ওই ফ্লেক্সিবিলিটি আছে, যে তার বেসিক নিডস ফিল আপ করা হয়েছে, সেকেন্ডারি নিডসও ফিল আপ করা হয়েছে, এখন সে তার টার্সিয়ারি নিডস গুলা ফিল আপ করতেছে এন্ড সে তার প্যাশন খুঁজে বের করতেছে। সো মানে এতটুকু অ্যানালাইসিস করে আমার যেটা মনে হয় ভাই, ইয়াস, প্যাশন ইজ আ রিচ ম্যানস গেম, কারণ সোশ্യോ ইকোনমিক ফ্যাক্টর ইজ আ বিগ থিং হিয়ার। অ্যাগ্রিড অ্যান্ড ডিসঅ্যাগ্রিড ইন ডিফারেন্ট অ্যাসপেক্ট। একটা ব্যাপার হচ্ছে ধর আমরা তো জীবনে এরকম অনেককে দেখছি যে তার অর্থকড়ি তেমন নাই, তার জীবনে খাওয়া দাওয়া থেকে অনেক কিছু টেনশন আছে, তাও অনেক অনেক কিছু করে বেড়ায়, ধর বাঁশি বাজাচ্ছে রাস্তায়। সেদিন আমি দেখলাম যে মিরপুর ডিওএইচএসে একটা রিক্সাওয়ালা বাঁশি বাজাচ্ছে আর রিক্সা চালাচ্ছে। সো এই যে দেখ, বাঁশি বাজানোটা কিন্তু তার প্যাশন, এটা তার লিভলিহুডের একটা প্যাশন। বড় যে একটা কাজ, যেটা তার মেইন কাজ বলা যায়, সেটা করতেছে, সেটার পাশাপাশি কিন্তু করতেছে এবং হি ইজ এনজয়িং। এবং আমার কাছে মনে হয়, আমি জানি না, হি নোজ ইট বেটার, আমার কাছে মনে হয় এটার কারণে তার অ্যাকচুয়াল কাজের কষ্টটা কিছু হলে কম ফিল হচ্ছে। সো দ্যাট ইজ অ্যামেজিং, রাইট? মানুষ আনন্দ পাচ্ছে এবং এটা কিন্তু একটা ইউএসপিও, মানুষ অ্যাট্রাক্ট হচ্ছে তার রিক্সায় ওঠার জন্য, পিপল আর অ্যাপ্রাইজিং, সে একটা পজিটিভ এনার্জি এখন এই পাচ্ছে। জায়গায় ভাই আমি যদি আপনাকে একটু পজ দেই, হুম। সেটা হচ্ছে যে আপনি যে এক্সাম্পলটা দিলেন, মানে আপনার কি মনে হয় যে মানে প্যাশন আর হবি এই ব্যাপারটাতে একটু কনফ্লিক্ট হচ্ছে না? হচ্ছে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা হইতে পারে যে এটা তার হবি, এটা ভালো একটা পয়েন্ট বলছি, সেটা তার হবি। বাট আমার কাছে মনে হয় যে ফর সাম পিপল দেখা যায় কি যে প্যাশনটা তো অ্যাকচুয়ালি সোশিও ইকোনমিক্যালি ভ্যারি করে, সো তার লাইফের ওই হবিটাই দেখা যায় প্যাশনের মতো। ব্যাপারটা হচ্ছে এরকম যে হয়ে যায় কিন্তু, হ্যাঁ। যে ধর এক্স্যাক্টলি। ধর ওয়েন ইউ হ্যাভ, ইন্ডিয়ান আইডলে কিন্তু এরকম অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, সো ধর ওয়েন ইউ হ্যাভ মাল্টিপল ব্যাকআপস, তখন দেখা যায় কোনোটা মেইন কোনোটা সাব। প্যাশনটা কি একটা হবি যেটার একটা ভ্যালু আছে, রাইট? এখন দেখা যাইতে পারে কি ওই কাজটার তার ভ্যালু আছে, দেখা এমনও তো হইতেই পারে যে সে সারাদিন রিক্সা চালায়, রাত্রেবেলা সন্ধ্যা 7টার সময় রিক্সা জমা দিয়ে সে 3 ঘন্টা বাঁশি বাজায় কোনো একটা অনুষ্ঠানে, বা পার্ট টাইম সে বাঁশি বাজায়। এটা তো হইতেই পারে, ইউ নেভার নো। সো হ্যাঁ, ঠিক আছে, আই অ্যাগ্রি টু সাম এক্সটেন্ট যে এটা হবির সাথে কনফ্লিক্ট করতেছে। বাট আমি একটা ছোট এক্সাম্পল দিলাম, মনে হয় না খুব ভালো একটা এক্সাম্পল দিছি, বাট এরকম হয় যে পিপল যাদের অন্য টেনশন আছে তারাও সামহাউ কোনো না কিছু একটা নিয়ে প্যাশনেট থাকে এবং দে আর ডুইং ভেরি গুড অ্যাট ইট। সো তারা ওই কাজটা করতে ভালো লাগতেছে, তারা ওই ব্যাপারটা এখন আমরা যেটা প্যাশনের যে আইডিয়া বলছিলাম আমি ফার্স্টে, ওইটার সাথে মিলে যায়। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে হ্যাঁ, প্যাশনের জন্য টাকা পয়সা লাগে। একটা কমন ব্যাপার যদি বলি, মেনি অফ ইউ ক্যান রিলেট, যারা যারা রিলেট করতে পারবেন একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের সবার একটা প্যাশন, কমন প্যাশন, যেটা আমরা টাকার অভাবে ফুলফিল করতে পারি, সেটা হচ্ছে ট্রাভেলিং। লাইক এই জিনিসটা করতে সবার ভালো লাগে, মোটামুটি সবার ভালো লাগে, কিন্তু এই জিনিসটা আমাদের করা হয় না বিকজ অফ ট্রাভেলিং থাকে প্লাস, সরি, টাকা পয়সা থাকে প্লাস লাইক
আমাদের টাকা লাইক পারমিশনস অ্যান্ড আমাদের যে যত ধরনের বাইন্ডিংস থাকে সেইগুলো তো ইয়াগুলো তো থাকেই। সো ট্রাভেলিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ট্রাভেল আমরা করতে চাই, ট্রাভেল অনেকে টাকার কারণে পাই না, প্লাস অনেক ধরনের বাইন্ডিংস থাকে, ভিসাও একটা বাইন্ডিংস অনেক অনেক সময়, বা ডিস্টেন্স অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। সেখানে কিন্তু টাকার ব্যাপারটা একটা বড় একটা অবস্ট্যাকল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্যাশন করতে আসলে যে টাকা লাগে, এটা একটা কমন এক্সাম্পল আমাদের সবার জন্য। হ্যাঁ, প্যাশন করতে টাকা লাগে। আবার চিন্তা কর যে বিল গেটসের প্যাশন কি বই পড়া, এবং এটা নিয়ে অনেক হাইপ। গেটস নোট নামে একটা পুরো একটা ওয়েবসাইট এবং একটা পুরো এক ধরনের হুলস্থুল কাণ্ড আছে, যেখানে আমরা দেখি বিল গেটস কী কী রেকমেন্ড করছে, সে কী কী বই পড়তেছে, এটা নিয়ে মানুষের বিস্তর গবেষণা হয়, আমরা ওই বইগুলো সামনে নিয়ে আসি। বিল গেটসের ইউটিউব থেকে ওই বইগুলো রিভিউ আসে। কিন্তু বিল গেটস কি বই পড়তে পড়তে আজকে বিল গেটস হয়েছে? নট রিয়েলি। বিল গেটসের বই পড়ার টাইমই ছিল না একটা টাইমে। হি হ্যাড টু কোড, হি হ্যাড টু বিল্ড সফটওয়্যারস, হি হ্যাড টু ওয়ার্ক, দেখা যায় 24 আওয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম টাইম, রাইট? সো সে আজকে একটা স্টেবল অবস্থায় আসছে দেখে কিন্তু আজকে বিল গেটস যদি ঢাকা শহরের মতিঝিলে বসে বসে একটা মেসে বসে তার এই মাসের বেতন নিয়ে টেনশন করতো, তাহলে হয়তো বিল গেটস আজকে অতগুলো বই পড়তে পারতো না। সো বিল গেটসের ওই যে ইন্ডিপেন্ডেন্সের কথা বলছি, মনিটাইজেশন, হ্যাঁ এইটা হইতে পারে, কিন্তু যে বিল গেটসের আরেকটা প্যাশন হচ্ছে কোড করা, সে কোড করাটাকে ওই লেভেলে নিয়ে গেছে যে সে কোড করে একটা মাইক্রোসফটের মতো একটা মানে কোড না, বেসিক্যালি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারটা, মাইক্রোসফটের মতো একটা কোম্পানি দাঁড় করেছে, তারপর ওই মাইক্রোসফট কোম্পানি থেকে মনিটাইজ করে তাকে যে ফ্রিডমটা সে পাইছে সেটা সে বই পড়ায় কাজে লাগেছে। এটাও কিন্তু হইতে পারে, দ্যাটস অ্যানাদার কেস। এটাই মানে ব্যাপারটা কিন্তু এমন যে হচ্ছে একটা মানুষের একাধিক প্যাশন থাকতে পারে, দেয়ার ইজ নো হার্ম ইন ইট। হ্যাঁ, বাট মানে বিল গেটস এর বেসিক প্যাশন কিন্তু এটাই ছিল যে সে কোড করে জিনিসটাকে মনিটাইজ করছে। একটা পর্যায়ে যখন সে এইটাতে স্টেবল হয়ে গেছে, তার আরেকটা প্যাশন আসছে বই পড়া, যেটা তাকে আরো মানে থিঙ্ক করতে হেল্প করছে। কিন্তু ব্যাপারটা আমরা যদি দেখি, তার মানে একটা স্কেলিটন কিন্তু লাগে, একটা বেসিক প্যাশন কিন্তু লাগেই। ওই স্কেলিটনটা না দাঁড়াইলে ওই স্কেলিটনটার উপরে আসলে মাংস হয়, তারপর হচ্ছে সবকিছু ডেভেলপ হয়, মানে এইভাবে আর কি ব্যাপারগুলো সব আগায়। আর এক্স্যাক্টলি। হচ্ছে যদি হচ্ছে মানে এই প্যাশন আর সোশিও ইকোনমিক ব্যালেন্সের যে ব্যাপারটা, আপনার থট আর আমার থট মিলে আমি যদি একটা থট সামারি দেই, ব্যাপারটা এমন হয় যে টু সাম এক্সটেন্ট প্যাশন পারসিউ করতে হলে আসলে সোশিও ইকোনমিক ফ্যাক্টরটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমরা এক্সেপশনাল এক্সাম্পল গুলাও দেখি যে খুব নিম্ন অবস্থা থেকে আজকে অনেক উপরে আছে। সো আমার মনে হয় যে সেই জায়গায় তার যে চান্সটা ক্রিয়েট হইলো, এটাও একটা আসপেক্ট যে সে একটা চান্স পাইছে দেখে সেটাকে কাজে লাগাইতে পারছে। সো ব্যাপারটা হচ্ছে ওভারঅল আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর একটা বড় ব্যাপার, বাট এখানে মানুষের হার্ডওয়ার্ক অনেক বড় রোল প্লে করতে পারে, মানুষের লাক অনেক বড় একটা রোল প্লে করতে পারে। সবকিছু মিলায় মানে অনেক কিছুই লাগে একটা মানুষের সাকসেসকে টপ মোস্ট পর্যায়ে নিয়ে যায়। ডেফিনেটলি, ডেফিনেটলি, দ্যাটস এ গুড অফ এ সামারি। সো ঠিক আছে, লেটস টক অ্যাবাউট প্যাশন ওভার গ্লোরিফিকেশন। তোর কাছে কি মনে হয়, হাউ মাচ ওভার গ্লোরিফাইড প্যাশন ইজ? তুই তো মনে হচ্ছে একটা ইটস বোম ফুটাবি এখন একটা। টু মাচ, ইটস টু মাচ। আমি আপনাকে অফ স্ক্রিনও বলতেছিলাম যে এই ওভার গ্লোরিফিকেশনটা আমি একদম নিতেই পারি না। নিতেই পারি না কেন, মানে ইউ উইল সি দ্য বিগেস্ট প্রবলেম অফ দ্য মোটিভেশনাল স্পিকার্স অফ অর দ্য মানে কি বলে এটাকে, কনভেনশনাল মোটিভেশনস আর, এরা আপনাকে বলবে ইউ ডু দিস, ইউ ডু দ্যাট, টুমরো ইউ উইল ওয়েক আপ এট 5 AM, তারপর তুমি স্বপ্ন দেখবা, তারপর তুমি এটা করবা এটা করবা। মানে ওরা যখন মানে কল টু অ্যাকশন যখন কি আপনাকে গিলায় খাওয়াই দিবে, সেই কল টু অ্যাকশন কিন্তু আপনার কখনো কাজে লাগবে না। দ্যাটস মাই এক্সপিরিয়েন্স, মানে আমার যেটা মনে হয় যে কল টু অ্যাকশনে যদি একটা মানুষের আমাকে খাওয়াই দিতে হয়, তাহলে ওটা আমার আর কোনো কাজে লাগবে না। তাহলে আমি কি করব, আমি কেন আসি? সো মানে রিসেন্টলি খালিদ ফারহান ভাইয়ের একটা বুক রিভিউ দেখতেছিলাম, ওইখানে উনি ইলন মাস্কের একটা বইয়ের রিভিউ করতে গিয়ে বলেছিল যে কথাটা আমার খুবই মনে ধরছে, আর আমার মনে হয় দ্যাট শুড বি দ্য জিস্ট অফ এভরি মোটিভেশন অর এভরি ইনসেন্টিভ। ব্যাপারটা হচ্ছে যে উনি বললো যে এই বইটা যদি আপনি পড়েন, এই বইটা আপনাকে কেউ বলে নাই যে তুমি এটা করো, এটা করলে বড়লোক হবা, এটা করে ইলন মাস্ক এই পর্যায়ে গেছে, এইটা করে টেসলা হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে কি মানে কেউ বলে নাই যে ইউ ডু দিস ইউ ডু দ্যাট, বাট ওইখানে যে হচ্ছে ইলন মাস্কের স্ট্রাগল গুলা নিয়ে মানে কাহিনীগুলো নিয়ে যে বইটা হইছে, ওই স্টোরিটাই, ওই স্টোরি ফ্লোটাই হচ্ছে আপনাকে ভিতরে এনকারেজ করবে যে ইউ ডু দিস ইউ ডু দ্যাট। মানে জেনুইনলি একটা স্পার্ক আপনার মধ্যে যে বিল্ড আপ হবে, একটা কল টু অ্যাকশন নিজের মধ্যে বিল্ড আপ হবে, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট।
সো এই যে আমাদের এই সাবকন্টিনেন্টে আমি আসলে বলবো এত বেশি মোটিভেশনাল স্পিকার বা প্যাশনকে এত ওভার গ্লোরিফিকেশন করা, আমার মনে হয় মানুষজন যে এক্সকিউজটা ইউজ করতে পারে যে আমি তো এখন আমার প্যাশন খুঁজে পাইতেছি না, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে মোটিভেশনাল স্পিকাররা একটা অ্যাজাইলাম খুলে রাখছে, যে অ্যাজাইলামে ওই টাইপের মানুষরাই আসতেছে, ওরা হচ্ছে গিয়ে গিয়ে বলতেছে আমি প্যাশন খুঁজে পাই না, প্যাশন খুঁজে পাই না। আর ওই মোটিভেশনাল স্পিকার গুলো বলতেছে এই যে এভাবে প্যাশন খুঁজে পাবা, এই যে এভাবে প্যাশন খুঁজে পাবা। মানে যারা একবার ওই লুপটাতে ঢুকে যায়, ওই মোটিভেশনাল স্পিকাররা সেখান থেকে তাদের সেশনের জন্য লাখ লাখ টাকা কামায় ফেলতেছে, কিন্তু ওই মানুষগুলো কিন্তু ব্লাইন্ড ফোল্ডেড হয়ে আছে। ওই মানুষগুলা মনে করতেছে যে প্যাশন মনে হয় আসলে আলাদাভাবে খুঁজার জিনিস। দ্যাটস নট দ্য কেস। ওয়েন ইউ আর ডুইং সামথিং, ইউ আর গেটিং গুড অ্যাট ইট, প্যাশন উইল ডেভেলপ। এটা তো ইন্টারনাল একটা স্পার্ক। সো আমার মনে হয় মানে প্যাশনের ওভার গ্লোরিফিকেশনের কারণে একটা হিউজ পপুলেশন ব্লাইন্ড ফোল্ডেড হয়ে আছে। প্লাস হচ্ছে প্যাশনের যে আরও ব্যাপার স্যাপারগুলো আছে যেগুলো আমরা রিলেটেড, যে অনেক কিছুর সাথে রিলেট করার ট্রাই করলাম, এটা আমাদের খুবই লিমিটেড নলেজ থেকে আমরা বলতেছি। বাট এইটার আরও ডিগ, মানে আমি যদি আরও বেশি ডিগ করি তাহলে আমি অনেক ধরনের অনেক পয়েন্টগুলো পাবো, অনেক ধরনের অনেক পার্সপেক্টিভ পাবো। এগুলো কেউ বলে না, ফলো ইউর প্যাশন বলেই মানে একটা অনেক বড় মোটিভেশনাল ভিডিও, সেটার টাইটেল হচ্ছে ফলো ইউর প্যাশন, এবং এখানে ঘুরে ফিরে একটা কথাই বলা যে প্যাশন ইজ দ্য থিং উইচ উইল কিপ ইউ মুভিং, কিপ ইউ রানিং, দ্যাট উইল চেঞ্জ ইউর লাইফ। বাট অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে যেগুলো আনটোল থাকার কারণে হয় কি যে মানুষ একটা চক্করে পড়ে যায়, মানুষ একটা ভুল বোঝে প্যাশনটাকে, অনেকে হয়তো উইমটাকে প্যাশন বলে টার্মিনালাইজ করে, অ্যাজ উই হ্যাভ সেইড, অনেক ধরনের অনেক প্রবলেম হয়। সো আমি যদি একটু এটার সলিউশন বলি, আমার যেটা মতবাদ সেটা হচ্ছে যে অনেকেই হয়তো এই কোয়েশ্চেনটা চলে আসবে যে তাহলে আমরা হোয়াট শুড উই ফলো ইফ উই ডোন্ট ফলো প্যাশন। সো মাই অপিনিয়ন উইল বি ফলো ইউর পারপাস, বিকজ প্যাশন ইজ সামথিং দ্যাট ইউ লাইক, বাট পারপাস ইজ সামথিং দ্যাট ইউ ভ্যালু। এখানে একটা খুব ইজি একটা ডিফারেন্স ক্রিয়েট করা যায়। সো দেখা যায় যে আমি যেটা লাইক করি সেটার ভ্যালু না থাকতে পারে নাম্বার ওয়ান, সেটার একটা লং লাস্টিং বেনিফিট থাকতে পারে নাম্বার ওয়ান, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা খুব বেশি দরকার জীবনে ফুলফিলমেন্টের জন্য, যে অন্য মানুষের লাইফ, এটা আমার পার্সপেক্টিভ যদি আগে বলে নিচ্ছি, যে অন্য মানুষের লাইফেও কীভাবে ভ্যালু অ্যাড হয়, আমি একটা কাজ ভালো করতেছি সেটা অন্য মানুষের লাইফেও কীভাবে ভ্যালু অ্যাড করছে, এই জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সেটাও প্যাশনে না থাকতে পারে, বাট পারপাস এটা অবশ্যই থাকবে। সো প্যাশন থেকে পারপাসের স্ট্রেংথটা হচ্ছে এখানে যে ইট উইল ডিরেক্ট ইউ ইন এ পাথ where you will be valued, you will get good feelings, and you will get incentivized. Also your family and the rest of the world will also be will also get the good outcome out of it. So it's a win-win-win situation, মানে win for the all three parties, right? So আমার কাছে মনে হয় পারপাসফুল হওয়াটা আজকের শো না, আজকের শোয়ের টপিকের জন্য না, যে কোনো ক্ষেত্রে লাইফে খুব বেশি পারপাসফুল হওয়াটা অনেক বেশি দরকার। কারণ লাইফ তো মোটামুটি একটা শর্ট জার্নি, আমার কাছে মনে হয় উই অল আর অ্যাসাইন্ড উইথ সাম ক্রুশিয়াল টাস্ক। লাইফ ইজ নট লাইক আমরা জাস্ট শুধু বাঁচতে আসছি, ইউ আর গিভেন দিস লাইফ অ্যাজ অ্যান অপরচুনিটি অ্যান্ড ইউ হ্যাভ সাম ডিউটিস। এবং আমার কাছে মনে হয় কমন একটা ডিউটি হচ্ছে, আমি যদি এটা কমন আকারে বলি, ইফ আই জাস্ট টার্ম ইট ইন এ কমন ওয়ে, যে নিজে বাঁচা এবং মানুষকে বাঁচতে দেওয়া ইন এ গুড ওয়ে। এখন এটা অনেকভাবে হইতে পারে, ইউ ক্যান ওয়ার্ক, তুমি রক্ত নিয়ে কাজ করতে পারো, মানে রক্ত আই গেস রক্ত দান, রক্ত সংগ্রহ, এগুলো নিয়ে কাজ করতে পারো অবশ্যই। ইউ ডু অ্যাক্টিভলি এটার পিছেই কাজ করতেছে করে কিন্তু অনেকে। এক্স্যাক্টলি, মানে ডেফিনেটলি ইউ ডু বিজনেস, মানে আপনার ডেফিনেটলি একটা লিভলিহুড থাকবে, বিজনেস থাকবে, সব কিছু থাকবে, বাট লাইফের ফুলফিলমেন্টটা কিন্তু এটা থেকে আসে না। বিকজ আমরা কিন্তু সবাই জানি যে ওয়েন ইউ লিভ দিস আর্থ, উই লিভ দিস মানে ওয়ার্ল্ড ইন ওপেন, মানে একদম ফ্রি হ্যান্ড, রাইট, এমটি হ্যান্ড, আমাদের সাথে কিচ্ছু যায় না। উই অনলি মেক মেমোরিজ অ্যান্ড উই অনলি টেক, মানে আমরা কিছু হয়তো নিয়ে যাব না, বাট লাইফের একদম শেষ প্রান্তিকে আমাদের এগুলোই মনে থাকবে, যে হাউ ইউ মেড আদার পিপলস ফিল অ্যাবাউট আস, অথবা হাউ ইউ ভ্যালু আদার্স পিপল লাইফ থ্রু আওয়ার গুড ওয়ার্ক, রাইট। সো ওইটাই আর কি। সো আমার কাছে মনে হয় যে পারপাসের মাধ্যমে এই কাজগুলো খুঁজে পাওয়া সম্ভব, এবং পারপাস আপনাকে একটা ডিরেকশন দেয়, ক্লিয়ার ডিরেকশন দেয়, যেটা সেলফ ডিসিপ্লিনের জন্য অনেক বেশি প্রয়োজন এবং অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। যে আপনি যখন বুঝতে শিখবেন যে আপনার প্রত্যেকটা কাজ করার পিছনে পারপাসটা কি, তখন এই কাজটা অনেক বেশি আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি ওইটাতে এমনিতেই প্যাশনেট ফিল করবেন, যেহেতু আপনি বুঝতেছেন যে ইউ আর ওয়ান স্টেপ অ্যাহেড টু ইয়ার ড্রিমস অর টু ইউর পারপাস। অ্যাকচুয়ালি মানে পারপাস বলতে আমি এটা ড্রিমসই বোঝাচ্ছি। দিন শেষে
মানে উই হ্যাভ টু ফাইন্ড আউট যে জীবনের শেষ Whatever প্রান্তিকে keeps you alive. এক্স্যাক্টলি জীবনের শেষ প্রান্তিকে পিছনে থাকে আমি কোন জিনিসটা সম্পর্কে মানে কোন জিনিসটা সম্পর্কে আমি একটা ফুলফিলমেন্ট চাই, মানে আমার যাতে এইটা মনে হয় যে আমি কি করছি এইটা উত্তর হিসেবে যাতে আমি ওই কাজটা পাই। সেটা হইতে পারে 100টা মানুষের লাইফকে বেটার করা, সেটা হইতে পারে পৃথিবীর এনভায়রনমেন্টে কোনো একটা ভ্যালুট করে, এনিথিং। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য আওয়ার টুডে শো আমি এটাই মানুষকে সবাইকে যার অডিয়েন্স যারা এখন পর্যন্ত শুনছেন, আই উইল গিভ ইউ দিস অ্যাডভাইস বলেন, সাজেশন বলেন, যেটাই বলেন ছোটো একটা মানুষ হিসেবে, যে লাইফের পারপাসটা খুঁজে বের করার ট্রাই করেন। অবশ্যই ইফ ইউ ক্যান মেক এ বিজনেস আউট অফ ইট, দ্যাট ইজ অ্যাবসোলুটলি ফাইন। ইফ ইউ মেক এ লিভিং আউট অফ ইট, দ্যাটস অ্যাবসোলুটলি ফাইন, অ্যান্ড দ্যাট শুড বি দ্য কেস। এবং চেষ্টা করবেন যাতে আপনার লাইফের পারপাসটার সাথে আপনার ফ্যামিলির এবং পৃথিবীর আর 10টা মানুষের লাইফে একটা ভ্যালু অ্যাড হয়। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইউ ব্রিং আউট অফ দিস ওয়ার্ল্ড ইজ মেনি পিপল স্মাইল, আর কিছুই আমাদের সাথে যাবে না। সো এই পারপাসটা অ্যাটলিস্ট থাকা উচিত সবার জীবনে। প্যাশন ইজ গুড, উইম ইজ গুড, এভরিথিং ইজ গুড, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি পারপাস তাহলে ব্যাপারটা বেশ স্যাড হয়। আমার তোর সাইড থেকে আমি যদি একটু ইনপুট নিই একদম ছোট করে, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। হ্যাঁ, আমি হচ্ছে একদম ছোট করে যদি ইনপুট দেই, পুরাটা পডকাস্ট আমরা যেহেতু প্যাশন নিয়ে কথা বলছি, পারপাস নিয়ে আপনি এভাবে অনেক হোলসাম কথা বলছেন, আই গেস দ্যাটস আ এন্ডিং ফর পারপাস, বাট প্যাশন নিয়ে একটু যদি হচ্ছে লাস্টে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইটস ওকে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্যাশন। আপনি যদি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নেটফ্লিক্সে একটা সিরিজ দেখে ভার্সিটির পড়াশোনা করে সারাদিন নামাজ কলমা পড়ে বিকালে খেলে আপনি যদি খুব একটা রেগুলার লাইফ লিড করে, ইফ ইউ রিমেইন হ্যাপি, দ্যাটস ওকে অ্যান্ড দ্যাটস পারফেক্ট। কারণ আমরা যে প্যাশনটা চেজ করছি, প্যাশনটা চেজ করে আমাদের ইনসেন্টিভ হিসেবে ফার্স্টে যেটা আসে ওটা হচ্ছে হ্যাপিনেস। আপনি যদি প্যাশন চেঞ্জ না করে আপনি হ্যাপি থাকেন, বাট মেক শিওর যে ইটস রিয়েলি হ্যাপিনেস, কারণ এটা যদি খালি আপনার জন্য হ্যাপিনেসের ডিল হয়, ইটস নট অ্যাকচুয়ালি হ্যাপিনেস। হোয়াটস হ্যাপিনেস ইজ হ্যাপি ফর এভরিওয়ান, বিং হ্যাপি উইথ এভরিওয়ান, দ্যাটস ইম্পর্টেন্ট। সো হচ্ছে আপনি যদি দিন শেষে প্যাশনকে ফলো না করেও আপনার ফ্যামিলির সাথে নিজে পার্সোনালি সব দিক থেকে হ্যাপি থাকতে পারেন, দেয়ার ইজ নো হার্ম ইন ইট। মানুষজন আপনাকে অনেক গুতাবে যে তোর কোনো প্যাশন নাই, তোর লাইফে কোনো এইম নাই, ক্যারিয়ার নাই, বাট ইফ ইউ নো হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড ইফ ইট অ্যাকচুয়ালি অল রাইট, দেয়ার ইজ নো প্রবলেম। প্যাশন যে থাকাই লাগবে এমন কোনো কথা নেই, বাট ইফ দেয়ার ইজ এনি, দ্যাটস গুড। অ্যাবসোলুটলি দ্যাট কুড বি দ্য ফাইন লাইন, অ্যান্ড দ্যাট ইজ দ্য পারফেক্ট এন্ড ফর টুডে শো। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আপনারা যদি অলরেডি আপনাদের জীবনের পারপাস পেয়ে যান, দ্যাটস অ্যাবসোলুটলি ফাইন। ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার, এখন পর্যন্ত যারা শুনছে লাস্ট পর্যন্ত, আপনারা জাস্ট কমেন্ট বক্সে #following my purpose লিখে একটা কমেন্ট করে দিবেন, টু গিভ আ থামস আপ যে আপনারা লাস্ট পর্যন্ত আমাদের সাথে ছিলেন। এক্স্যাক্টলি, উইড লাভ ইট। অ্যান্ড আপনি যদি অলরেডি পারপাস পেয়ে যান আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। উই উইল অ্যাবসোলুটলি নো অ্যান্ড এক্সচেঞ্জ আওয়ার থট, অ্যাবসোলুটলি ফাইন। আপনারা যদি এখন পর্যন্ত পারপাস না পেয়ে থাকেন, আই উইল হাইলি এনকারেজ ইউ টু হ্যাভ অ্যান্ড ফাইন্ড ওয়ান। পারপাস ফাইন্ড করার প্রসেসটা অনেক বেশি থট প্রভোকিং এবং মাইন্ডফুল একটা ব্যাপার। সো দ্যাট উইল গিভ ইউ সাম সেলফ realization যে অ্যাকচুয়ালি আমার লাইফের অ্যাকচুয়ালি আমি why I am existing, why I am breathing in, why I am breathing out, why I am here, right? Why you are given this opportunity. So that's an absolutely good of a thing to find and look for your purpose and finding one at the end of the day. So thank you সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দ্যাটস অ্যাবসোলুটলি ফাইন, উই আর গ্রেটফুল। বাট আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে যাবেন। এই ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারেন এবং আপনাদের থটস আমাদের থট স্পটের কমেন্ট সেকশনে আমাদের মেসেজের যে কোনো জায়গায় শেয়ার করবেন। থট নিয়ে কথা বলার জন্য আমাদের থট স্পট, আমরা চেষ্টা করব আমাদের থট আপনাদের লাইফে কিছু হলে ভ্যালু অ্যাড করুক, থটগুলো এক্সচেঞ্জ করার মাধ্যমে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে এই প্যান্ডেমিকের এই বাজে দিনগুলোর মধ্যেও যদি আমরা ভালো কিছু দিতে পারি সেটা আমাদের সার্থকতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত গুড বাই।